আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা মুরাক্কাবে ইদাফি নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটা যদি আপনারা শেষ পর্যন্ত কন্টিনিউ করেন, আমি অনেকটাই গ্যারান্টির সহিত বলতে পারি 100% আপনার মুদাফ নিয়ে বা মুরাক্কাবে ইদাফি নিয়ে ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, কোনো সন্দেহ থাকলে, স্পষ্ট না থাকলে, যদি আমাদের মুদাফিলাই নিয়ে অথবা মুরাক্কাবে ইদাফি নিয়ে আমাদের ক্লাস দেওয়া আছে আগের, তবে আজকের ক্লাসটা হবে বেশি ইনফরমেটিভ। সুতরাং আজকের ক্লাসটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ আপনাদের অনেক অনেক উপকার আসবে। আজকের ক্লাসটা যদি একটু লম্বা হবে, যেহেতু ইনফরমেটিভ বেশি, সেজন্য আপনার একটু বেশি দেরি হবে। একটু দেরি হলেও শেষ পর্যন্ত দেখবেন। দেখেন, মুরাক্কাবে ইদাফি এটা কীরকম, মুদাফ ইলাই মিলে মুরাক্কাবে ইদাফিটা হয়, এটা আমরা জানি অনেকে। আমি আজকে একদম বেসিক টু অ্যাডভান্স আলোচনা করব। একদম নর্মাল আলোচনা থেকে আমরা অ্যাডভান্স পর্যন্ত যাব ইনশাআল্লাহ। তো অনেকেই তো জানি মুদাফিলে, তো আজকে আরও অ্যাডভান্স কিছু আলোচনা করব ইনশাআল্লাহ, যেগুলো আমাদের জন্য অনেকটাই নতুন হবে। গুলামু জাইদিন, গুলামু এটা মুদাফ, জাইদিন মুদাফিলে। হ্যাঁ, গুলামু মুদাফ, জাইদিন মুদাফিলে। তো মুদাফিলে এটা আমরা চিনব কিভাবে? দেখেন, মুদাফ শুরুতে যেটা থাকে ওটা মুদাফ, শেষেরটা মুদাফিলে হয়। গোলামও শুরুতে মুদাফ, জাইদিন মুদাফিলে, এবং মুদাফিলেতে জের হয়। হ্যাঁ, দেখেন জাইদিন জের হয়েছে। মুদাফ কি হবে? মুদাফকে চিনার তিনটা আলামত আছে। মুদাফের শুরুতে আলিফলাম হবে না, আমি আলিফলাম দিয়ে খরচ দিয়েছি, অর্থাৎ মুদাফে কখনো আলিফলাম হবে না। মুদাফে কখনো তনবিন হবে না। দেখেন, মিমের উপর এক ফেস, দুই ফেস হয় নাই, এখানে দুই ফেস, দুই জবর দুই জার হতে পারবে না, এক জবর এক জের এক ফেস হতে পারবে। মুদাফের মধ্যে হালকা হবে এরাব, অর্থাৎ এক জবর এক জের এক ফেস হবে, তানবিন হবে না। মুদাফের মধ্যে নুনে তাসনিয়া নুনে জামা হবে না, অর্থাৎ মুদাফটা যদি জামা হয় বা তাসনিয়া হয় তখন ওই জামা তাসনিয়া নুনগুলা পড়ে যাবে। যেমন মুসলিমুন আল বাংলাদেশ, বাংলাদেশের মুসলমান, এখানে মুসলিমু না, এই নার নুনটা কেটে গেছে, এটাকে দিলে ভুল হবে, আমি এই জন্য এটা কেটে দিছি। এখানে হবে মুসলিমু বাংলাদেশ, মুসলিমু না বললে ভুল, কারণ মুসলিমুনা মুদা, বাংলাদেশ মুদাফিলে। মুদাফে তিনটা বিষয় হয় না, আলিফলাম হতে পারে না শুরুতে, শেষে তানবিন, দুই জবর দুই জের দুই ফেস হতে পারে না, এক জবর এক জের এক ফেস হবে। নুনে তাসনিয়া নুনে জামা মুদাফে হবে না। তাহলে মুদাফের তিনটা পরিচয় জানলাম, মুদাফ চিনার তিনটা আলামত চিনলাম। মুদাফিলাই চিনব কিভাবে? মুদাফিলাতে জের হবে সবসময়, যেটাকে বলা হয় মুদাফিলাই হামিশা মুজুরুর বাসত। মুদাফিলে সবসময় জের হয়। দেখেন, মুদাফিলাতে জের হয়েছে। এখন দেখেন, এই মুদাফিলাই আগে প্রথমটার নাম মুদাফ, এরপরে দ্বিতীয়টা বা পরেরটার নাম মুদাফিলে। এই মুদাফিলে যেটা, এটাকে বাংলা অনুবাদ করার সময় আগে করতে হবে, মুদাফকে পরে নিতে হবে। দেখেন, এটার অনুবাদ করব জায়েদের গোলাম। গোলাম জায়েদ না, পড়ার সময় গোলামকে আগে, জায়েদকে পরে পড়তে হচ্ছে, কিন্তু অনুবাদ করার সময় মুদাফিলাইকে আগে, অর্থাৎ জায়েদকে আগে, জায়েদের গোলাম। একটা বিষয় মনে রাখবেন, মুদাফিলাই সবসময় তো জের হয়, বাংলা অনুবাদ করতে গেলে মুদাফিলাতে এর অথবা র হয়। ববিন্দর এর বা র, এই উচ্চারণটা হবে। যেমন জায়েদ এর গোলাম, জায়েদের কলম, জায়েদের কিতাব, এভাবে কিতাবু জাইদিন, কলমু জাইদিন, গোলামু জাইদিন, এভাবে হবে। গোলামু মুজাফ, জাইদিন মুজাফিলে, কিতাবু জাইদিন, গোলামু জাইদিন, বাইতু জাইদিন, হ্যাঁ, কিতাবু জাইদিন, এভাবে হবে। প্রথমটা মুজাফ, দ্বিতীয়টা মুজাফিলাই। মুজাফিলাইতে সবসময় জের হবে, মুজাফিলাইকে অনুবাদ করার সময় আগে করতে হবে। জায়েদের গোলাম, গোলামে জায়েদ, এভাবে না, জায়েদের গোলাম। তাহলে জায়েদের উচ্চারণ, অর্থাৎ জায়েদের অনুবাদটা আগে, তারপর গোলামের। মুদাফিলার অনুবাদ আগে, কিন্তু স্ট্রাকচার অনুযায়ী মুদাফিলা আসবে পরে। এবার মুদাফিলে তো এর বা র উচ্চারণ, মানে অনুবাদ করতে গেলে এ বা এর উচ্চারণ করতে হবে। জায়েদ এর গোলাম, এইভাবে এটা আসবে। হ্যাঁ, তাহলে মুদাফিলাই হালকাভাবে জানলাম। মুদাফটা প্রথম অংশ, মুদাফিলাই দ্বিতীয় অংশ। প্রথম অংশের নাম মুদাফ, দ্বিতীয় অংশের নাম মুদাফিলাই, এটা বললাম। এবার আসেন, সবসময় একটা বিষয় মনে রাখবেন, মুদাফ মিলে তরকিব করতে গেলে এটা ডাইরেক্টলি বাক্য হবে না, এটা জুমলার জুস হবে, জুমলা এর জুস হয়। মুদাফিলে মিলে জুমলার অংশ হবে, যে পুরো একটা জুমলা হতে পারবে না। মুদাফিলে মিলে মুবতাদা হতে পারে, এরপর আবার খবর লাগবে। মুদাফিলাই মিলে ফাইল হতে পারে, মুদাফিলাই মিলে মফুল হতে পারে, মুদাফিলাই মিলে মজরুর বা এভাবে কিছু হতে পারে, কিন্তু ডাইরেক্টলি মুদাফিলাই বাক্য হবে না। জুমলা ইসমিয়া, জুমলা ফেলে এ ধরনের কিচ্ছু হবে না। মুদাফিলাই মিলে বাক্যের অংশ হবে। যেমন আইনু জাইদিন, আইনু জাইদিন, জাইদের আইন, আইন মানে চোখ, জাইদের চোখ। আইনু জাইদিন, কিতাবু জাইদিন, গোলামু জাইদিন, ও মুদাফিলে আর কি। আইনু জাইদিন, জায়েদ এর
চোখ, তাহলে এখানে আইনটা হচ্ছে মুদাফ, জাইদিন হচ্ছে মুদাফ ইলাই, মুদাফ মুদাফ ইলাই মিলে মুক্তাদা। আর হাসানাতুন সুন্দর, এটা হচ্ছে খবর। তাহলে আইনু জাইদিন মুদাফ মুদাফ ইলাই মিলে, এখানে আমি মুদাফ লিখি নেই, আপনারা বিষয়টা বুঝে নেবেন। আইনুটা মুদাফ, জাইদিন মুদাফ ইলাই, জাইদিনে জের হয়েছে না, মুদাফ ইলাই জের হয়। আইনুতে এক ফেস দুই ফেস হতে পারে না। মুদাফ মুদাফ ইলাই মিলে মুক্তাদা, হাসানাতুন এটা খবর, তাহলে মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া। দেখেন এটা যে জুমলা হয়েছে, আমি যদি হাসানাতুন এই অংশটা বাদ দিই, শুধু আইন ও জাইদিন বলি, তখন এটা মুক্তাদা হবে, খবরটা লাগবে, খবর ছাড়া বাক্য হতে পারতেছে না। অর্থাৎ মুদাফ মুদাফ ইলাই মিলে পুরো একটা জুমলা হয় না, জুমলার অংশ হতে পারে। যেমন আইন ও জাইদিন মুদাফ মুদাফ ইলাই মিলে জুমলার অংশ হয়েছে, মুক্তাদা হয়েছে, অনেক সময় খবরও হতে পারে। তো এখানে যেহেতু মুক্তাদা হয়েছে, খবরটা আমার আলাদা করে দিতে হচ্ছে, হাসানাতুন এটা খবর, এভাবে যে কোনো একটা খবর দিবেন। অর্থাৎ মুদাফ মুদাফ ইলাই জুমলা হয় না, জুমলার অংশ হয়, এই বিষয়টা আমরা বুঝলাম। এবার আসেন মুদাফ মুদাফ ইলাই নিয়ে অনেক ইনফরমেশন পাবেন আজকে ইনশাআল্লাহ, একটু শেষ পর্যন্ত থাকবেন। এই যে দেখেন মুদাফে জবর জের ফেশ, মুদাফে তিনটা হতে পারে, মুদাফে জবর জের ফেশ তিনটা হবে। মুদাফ ইলাইতে সবসময় জের হবে, মুদাফ ইলাইতে এক জেরও হতে পারে, এক জের হতে পারে, দুই জের হতে পারে। দুই জের হয় মুদাফ ইলাইটা গয়রে মুনসারিফ বলে, ও বিষয়টা আমরা এখন বলবো না, অনেকে গয়রে মুনসারিফ জানেন না। আপাতত একটু মনে রাখেন, মুদাফ ইলাইতে এক জেরও হতে পারে, দুই জেরও হতে পারে, কিন্তু মুজাফ যেটা এটাতে এক জবর এক জের এক ফেশ হতে পারে, কিন্তু দুই জবর দুই জের দুই ফেশ হবে না, দুই জবর দুই জের দুই ফেশ হবে না, এক জবর এক জের এক ফেশ হবে, অর্থাৎ এরাফ হালকা হবে। মুদাফ ইলাইতে এক জেরও হতে পারে, দুই জেরও হতে পারে। এবার আসুন আমরা আরেকটু গভীরে যাই। রব্বুহু, রব্বানা, এইভাবে এই জমির, হু এটা জমির, না এটা জমির। আমরা অনেকে জমির জানি যে না, নি, হা, হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, এগুলো হচ্ছে জমির। তো রব্বুহু, রব্বুটা একটা ইসিম, হুটা জমির। রব্বানা, এর মধ্যে রব্বা এটা একটা ইসিম, না এটা জমির। তাহলে একটা ইসিমের সাথে যখন জমির আসবে, ইসিমটা হবে মুজাফ, জমিরটা হবে মুজাফ ইলাই। তার মানে রব্বু মুজাফ, হু মুজাফ ইলাই। রব্বানা এর মধ্যে রব্বা এটা মুজাফ, না এটা মুজাফ ইলাই। তাহলে রব্বানার মধ্যে দুই অংশ, প্রথম অংশ হচ্ছে মুজাফ, আর না জমির যেটা এটা হচ্ছে মুজাফ ইলাই। এক কথায় আমরা কায়দা মনে রাখবো, কোনো ইসিমের সাথে যখন জমির যুগ হবে, কোন ইসিমের সাথে যখন জমির হবে, ইসিমটা হবে মুজাফ, জমিরটা হবে মুজাফ ইলাই। ইসিমটা মুজাফ, জমিরটা মুজাফ ইলাই। আশা করি বিষয়টা আমরা বুঝছি। এবার একটা বিষয় দেখেন, সালাসাতু আকলামিন, এ সালাসাতু মুজাফ, আকলামিন মুজাফ ইলাই, মুজাফ ইলাই জের হয়েছে। দেখেন আকলামিন, সালাসাতু এক ফেস দুই ফেস হতে পারে নাই, আলিফ লামও নাই। কেন? মুজাফে আলিফ লাম হতে পারবে না, তানবিন হতে পারবে না, নুনে জাস্তেন জামা থাকলে এগুলো কেটে দিতে হয়, থাকবে না। তো এখানে এরাব হালকা হয়েছে, অর্থাৎ এক ফেস হয়েছে, এটা মুজাফ এটা মুজাফ ইলাই, এটা আমরা বুঝছি। কায়দা কি? কায়দা মনে রাখবেন, আমি কায়দাগুলো লিখি নাই, মুখে মুখে বলে দিচ্ছি, উদাহরণ রেখেছি, আপনারা উদাহরণের মাধ্যমে কায়দাগুলো আয়ত্ত করে নেবেন। কায়দা হচ্ছে 3 থেকে 10 পর্যন্ত যে আদতগুলো আছে, সালাসাতুন, আরবাতুন, খমসাতুন, সিত্তাতুন, সাবাতুন, সামানিয়াতুন, এভাবে 10 পর্যন্ত যে ওয়ার্ডগুলা, অর্থাৎ যে আদত, আদত মানে সংখ্যা আর কি, যে সংখ্যাগুলো আছে, যেমন সালাসাতুন এটা হচ্ছে 3, এটা একটা সংখ্যা। 3 থেকে 10 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলা সবসময় মুদাফ হবে, এরপরে মুদাফ ইলাই হবে। তার মানে সালাসাতু এটা 3 থেকে 10 এর মধ্যে আছে না, আছে। তাহলে সালাসাতু মুজাফ, আকলামিন মুজাফ ইলাই, আকলামিন মুজাফ ইলাইকে জের দিয়েছে। সালাসাতু কুতুবিনও বলা যায়, সালাসাতু কুতুবিন 3টা কিতাব, হ্যাঁ। এভাবে সালাসাতু রিজালিনও বলা যায়, রিজালিনে যার হবে, সালাসা মুজাফ, রিজালিন মুজাফ ইলাই হবে। যা হোক, এক কথায় 3 থেকে 10 পর্যন্ত শব্দগুলা, 3 থেকে 10 পর্যন্ত শব্দগুলা মুজাফ হয়। এরপরে মওদুদ বলা হয়, যেটাকে বলা হয় মাদুদ। এই মাদুদ যেটাকে গণনা করা হয় তাকে মাদুদ বলে। আদত হচ্ছে সংখ্যা, আর সংখ্যা দিয়ে যেটা গণনা করো ওটা মাদুদ। সালাসাতু আদত, আকলামিন মাদুদ। আবার তরকিবে আদত মাদুদ বলে ভুল, তরকিবে বলতে হবে সালাসাতু মুজাফ, আকলামিন মুজাফ ইলাই। তাহলে মুজাফ মুজাফ ইলাই মিলে, মুদাফ মুদাফ ইলাই মিলে যে কোনো একটা হবে, বাক্যের জুস হবে, অংশ হবে। এখানে বাক্য পুরো করতে গেলে আকফর আর আমাকে কিছু দিতে হবে, এটা পুরো জুমলা হয় নাই। এবার আসুন আরেকটা কথা, আচ্ছা এখানে 3 থেকে 10 বলি নেই, আরেকটা কথা মনে রাখবেন, মিয়াতুন, মিয়াতুন, আরেকটা হচ্ছে শত আর হাজার, আলফুন, হ্যাঁ, মিয়াতুন আলফুন, এই দুইটা শব্দ এগুলার এই কায়দার সাথে অন্তর্ভুক্ত। অর্থাৎ মিয়াতুন আলফুন এই শব্দ, এই দুইটা শব্দ এইগুলোর সাথে অন্তর্ভুক্ত। অর্থাৎ এই শব্দগুলো সবসময় মুজাফ হয়। এই আদত শব্দ বলতে এগুলো আদত আর কি, এই আদতগুলো মুজাফ হয়, এগুলার পরে মুজাফিলাই হয়। যেমন সালাসাতু আদত এটা মুজাফ হয়েছে, আকলামিন মাদুদটা মুজাফিলাই হয়েছে। এখানেও আমি সালাসা না দিয়ে মিয়াতুনও দিতে পারে, মিয়াতু আকলামিন, আকলামিনের মধ্যে জের হবে। অর্থাৎ এই
1 থেকে 10 3 থেকে 10 পর্যন্ত এবং এদিকে 100 1000 এই শব্দগুলা সবসময় মুজাফ হয়, এরপরে মাদুদটা মুজাফ ইলাইহি হয়। হ্যাঁ, আরেকটা কথা, এই কায়দাটা আমরা বুঝছি। 2 নম্বর কায়দা দেখেন, 2 নম্বর কায়দা হচ্ছে যদি আমি এটাকে উল্টাই দিই, আকলামিনকে আগে আনছি, সালাতাকে পরে নিয়েছি, তখন কি হয়েছে আকলামুন সালাসাতুন, এটা তরকিব হবে আকলামুন মৌসুফ সালাসাতুন সিফাত। এখন বিষয়টা বুঝছেন আশা করি। অর্থাৎ আগে যদি আদত তারপরে মাদুদ, এভাবে থাকলে মুদাম মুদাফিলে আগে মাদুদ তারপরে আদত, এভাবে থাকলে মৌসুফ সিফাত। আকলামিন মাদুদটা মৌসুফ, সালাসাতুনটা সিফাত। তো আমরা জানি সিফাত মৌসুফ তাতাবুক হয়, মানে একটাকে ফলো করে। তো আকলামুন জামা, সালাসা এটাও জামার অধীনে। আকলামুনের 2 ফেশ, সালাসুনের 2 ফেশ। আকলামুন যদিও মুয়ান্নাস না, মুয়ান্নাসের হুকুমে, সালাসাতুনের মুয়ান্নাস, এক কথায় তাতাবুক আছে, হ্যাঁ, একটার সাথে একটা মিল আছে। এগুলা না বুঝলে একটু বুঝেন যে সালাসাতু আকলামিন মুদাম মুদাফিলাই, যদি আমি এটাকে উল্টাই দিই অর্থাৎ আকলামুন সালাসাতুন দিই, তাহলে সিফাত মৌসুফ, একটু মনে থাকলে হবে। আশা করি বিষয়টা বুঝছি। আমরা এবার দেখবো আরো ইম্পর্টেন্ট কিছু বিষয়, মুদাম মুদাফিলাই নিয়ে আরো ইম্পর্টেন্ট কিছু আলোচনা। এই যে বিষয়টা দেখেন, এই বাক্যটা ইবনু রজুলি সলিহি সলিহুন। দেখেন, আপনারা একটা কথা বলতে পারেন যে মুদাফে জের জবর ফেস তিনটা হয়, তো কখন জের কখন জবর কখন ফেস, এটা আমেল অনুযায়ী হবে। মুদাফিলাই সবসময় জের হবে, মুজাফে জবর জের ফেস হবে, এটা আগের আমেল অনুযায়ী, আগের আমেল অনুযায়ী জের জবর ফেস হবে। একটু মনে রাখেন, এখানে ইবনু মুদাফ রজুলিন জের হয়েছে মুদাফিলাই। এখন দেখেন ইবনু মুদাফ রজুলিন মুদাফিলাই, তো মনে রাখবেন মুদাফ মুদাফিলের মাঝখানে কোনো শব্দ ফাসিলা হিসেবে ঢুকতে পারবে না। তো আমি চাচ্ছি ইবনুন মানে ছেলে, রজুল মানে পুরুষ, পুরুষের ছেলে। তো পুরুষের ছেলে, আমি বলতে চাই পুরুষের ভালো ছেলে, অর্থাৎ ইবনু ছেলে, এটাকে আরেকটু মডিফাই করতে যাচ্ছি, সলিহুন একটা শব্দ দিতে যাচ্ছি, মানে ভালো, এটা বোঝার জন্য ভালো ছেলে। তো এখানে সলিহুন এখানে মাঝখানে দিতে পারবেন না, অথচ দেওয়ার কথা হচ্ছে ইবনু সলিহু রজুল এভাবে, কিন্তু এভাবে দিলে ভুল। তো আমাকে আগে মুদাফ ইবনু মুদাফিলাই রজুলিন দিয়েছি, পুরুষের ছেলে। এখন আমাকে ওই ছেলে ভালো খারাপ যদি আমি দিতে চাই, সিফাত দিতে চাচ্ছি কোনো ইবনু মুজাফের, এরপরে দেন, মুজাফিলাই দিতে চাইলেও এরপরে দিবেন। তবে দুটোটা যদি দিতে চান, আগে মুজাফিলারটা তারপর মুজাফেরটা, কারণ মুজাফিলার ফাঁসে থাকবে মুজাফিলের সিফাতটা। অর্থাৎ এটা আমি তরকিব বললে ইবনু মুজাফ রজুলিন মুজাফিলাই, হ্যাঁ, সলিহুন ভালো, ভালো মানে কে, এ রজুল ভালো দে, এই সলিহুনটা কার সিফাত, রজুলের সিফাত, কারণ রজুলের জের সলিহিনের জের, হ্যাঁ, সিফাত মৌসুফ। তাহলে এই মৌসুফ হচ্ছে রজুল, সলিহুন হচ্ছে সিফাত। আবার এখানে সলিহু ফেস কেন, কারণ হচ্ছে ইবনুতে ফেস, কারণ এ সলিহুন হচ্ছে ছেলে, অর্থাৎ ভালো ছেলে, ভালো পুরুষ, পুরুষও ভালো, ছেলেটাও ভালো। এখানে প্রথম সলিহুন সলিহি যেটা, এটা হচ্ছে মুদাফিলের গুণ, আর দ্বিতীয় সলিহু যেটা, এটা হচ্ছে মুদাফের গুণ, ইবনুর গুণ। অর্থাৎ আমি চাচ্ছি মুদাম মুদাফিলের দুটোটার গুণ বয়ান করার জন্য, দুটোটা সিফাত আনার জন্য আগে আনতে হবে মুদাফিলের সিফাত, এরপর আনবো মুদাফির সিফাত। আশা করি বিষয়টা আমরা আমাদের মনে থাকবে। ইবনু তরকিব করলে ইবনু হবে মৌসুফ, আর এই দেখেন আপনারা, আমি বলেছি না ইবনু মুদাফ রজুলের মুদাফিলাই, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমাকে এখন কিভাবে বলতে হবে, তরকিব করলে ইবনুটা মৌসুফ, রজুল এটা হচ্ছে মৌসুফ, এটাও মৌসুফ, এটাও মৌসুফ। তো এবার দেখেন সলিহি এটাও সিফাত, সলিহু এটাও সিফাত, দুটোটা সিফাত, হ্যাঁ। এখন এ সলিহু এটা কার সিফাত, রজুলের সিফাত, সলিহু এটা কার সিফাত, ইবনুর সিফাত, কারণ ইবনুতে ফেস সলিহুতে ফেস। অর্থাৎ অর্থ হবে ভালো ছেলের, ভালো পুরুষের ভালো ছেলে, ভালো পুরুষের ভালো ছেলে, এভাবে অর্থ হবে। এবার দেখেন তরকিব করলে কি হয়, ইবনু মৌসুফ রজুলি মৌসুফ, দুটোটা মৌসুফ। এই ইবনু মৌসুফ এর সিফাত তো সলিহু, এটা তো এ মৌসুফ সলিহু, এটা এটা এখান থেকে টানা, আমার বিষয়টা বলে দিচ্ছি, এখান থেকে টানার কথা। সলিহু ইবনু সলিহু, ইবনু মৌসুফ সলিহু সিফাত, সিফাত মৌসুফ মিলে মুদাফ। আর রজুলি সলিহি, রজুলি জের সলিহিতে জের, মানে এটা মৌসুফ, এই সলিহিটা এটা সিফাত, এ রজুলের সিফাত, এ সলিহুটা ইবনু সিফাত, এ সলিটা রজুলের সিফাত। অর্থাৎ আগে দুইটা যদি সিফাত আনতে চাই মুজাফিলে, দুটোটা দুইজন মানে দুটোটা বিষয়ে সিফাত আনতে চাইলে আমি আগে মুজাফিলের সিফাত আনবো, এরপরে মুজাফির সিফাত আনবো। এই সলিহু সিফাতটা হচ্ছে মুজাফিলেরটার, অর্থাৎ রজুলের, আর এ সলিহু হচ্ছে ইবনুর মুজাফের সিফাত। তো এখন কি হয়েছে, মৌসুফ ইবনু আর এটা মৌসুফের সিফাত, সিফাত মৌসুফ মিলে মুদাফ,
আর এই মৌসুফ এ সিফাত মিলে হবে মুদাফ ইলাই। হ্যাঁ, এই মৌসুফ এ সিফাত মিলে হবে, এটা না, এই মৌসুফ এ সিফাত মিলে হবে মুদাফ ইলাই, মুদাফ ইলাই মিলে মুরাক্কাব ইদাফি। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। এখানে মূল কায়দা হচ্ছে মুদাফ ইলাইর আমরা সিফাত বয়ান করতে চাইলে মুদাফ ইলাইর মাঝখানে আসতে পারবে না সিফাতগুলা, এগুলা পরে আনতে হবে। হ্যাঁ, আগে আনতে হবে মুদাফ ইলাইর সিফাত, এরপর আনতে হবে মুদাফের সিফাত। আশা করি আমরা বিষয়টা বুঝছি, তরকিব আমরা আশা করি দেখেছি। এবার আরেকটা মাসালা দেখি, আগে আমরা উদাহরণটা দেখি তারপর দেখব যে মুহাম্মাদু ইবনু আব্দুল্লাহ। এখানে দেখেন আমরা মনে রাখবো ইবনুন, বিনতুন, ইবেনাতুন, ইবনুন, ইবেনাতুন, বিনতুন, এই তিনটা শব্দ আমরা একটু মনে রাখবো। এই তিনটা শব্দ বাক্যের মধ্যে এর পরের অংশকে মুজাফ বানায়, এর আগের অংশকে মৌসুফ বানায়। আমরা উদাহরণ দেখলে বিষয়টা বুঝবো। এ দেখেন মুহাম্মাদু ইবনু আব্দুল্লাহ, মোহাম্মদ এটা আমরা মৌসুফ রেখেছি কেন? আমরা বলবো এই তিনটা শব্দ ইবনু, ইবেনাতু, বিনতু, এই তিনটা শব্দের আগের অংশ যেটা মা কবল, যেটা এখানে মা কবল হচ্ছে মোহাম্মদ, আগের অংশটা হবে মৌসুফ হয়েছে না, আর পরের অংশ হবে মুদাফ ইলাই। যেমন দেখেন ইবনুটা মুদাফ, বিনতুও মুদাফ, ইবেনাতুন মুদাফ, এই তিনটা মুদাফ হবে। হ্যাঁ, মুদাফ হয়েছে। আব্দুল্লাহ, আব্দুল মুজাফ, আল্লাহি মুজাফ ইলাই। তো মুজাফ ইলাই মিলে আবার ইবনু মুদাফের মুদাফ ইলাই, অর্থাৎ আব্দুল্লাহ এটা একটা মুজাফ, সবসময় মনে রাখবেন আব্দুল্লাহ মুজাফ ইলাই, আব্দুল্লাহ মুজাফ ইলাই, আব্দুল্লাহ মুদাফ, আল্লাহি মুদাফ ইলাই, আল্লাহর বন্দা, আল্লাহ এর বন্দা, আল্লাহর বন্দা। আচ্ছা যা হোক, এটা একজন ব্যক্তি বা আল্লাহর বন্দা এর ছেলে, মানে আব্দুল্লাহ এর ছেলে। এবার দেখেন ইবনুটা মুজাফ আর আব্দুল্লাহ মুদাফ ইলাই মিলে আবার ইবনু মুদাফের মুজাফ ইলাই, আব্দুল্লাহ মুদাফ, আল্লাহি মুদাফ ইলাই, মুদাফ ইলাই, মুদাফ ইলাই দুটোটা মিলে ইবনু মুদাফের মুদাফ ইলাই হয়েছে। তো ইবনুটা সবসময় মুদাফ হয় না বলছি না, ইবনুন, ইবেনাতুন, বিনতুন, এই তিনটা সবসময় মুদাফ হবে। তো এইগুলো সবসময় মুদাফ হয়েছে। তো এই পুরো অংশটা আবার মিলে ইবনু মুদাফের মুদাফ ইলাই হয়েছে। মুদাফ ইলাই মিলে ওই মোহাম্মদ মৌসুফের সিফাত। আমরা বলেছি ইবেনুন, ইবেনাতুন, বিনতুন, এই তিনটা শব্দের আগের অংশ মৌসুফ, পরের অংশ মুদাফ ইলাই। দেখেন তো হয়েছে কিনা, ইবনুন আগের অংশ মৌসুফ হয়েছে, এর পরের অংশ পুরোটাই কি হয়েছে, মুদাফ ইলাই হয়েছে। তো ইবনু মুদাফ আর এই পুরো অংশ পুরোটা আবার মুদাফ ইলাই হয়ে মুদাফ ইলাই হয়ে সিফাত হয়েছে, কারণ আগে মোহাম্মদ মৌসুফ আছে। তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌসুফ আর সিফাত মিলে মুরাক্কাবে তৌসিফি। হ্যাঁ, মুরাক্কাবে তৌসিফি বাক্যের জুস হয়, পুরো বাক্য হয় না। এখানে আমরা কি পুরো বাক্য, এটা একটা পুরো বাক্য হয় নাই। এখানে আমরা পুরো বাক্য মানতে চাইলে এখানে হাদা বা একটা শব্দ লুকায়িত আছে বলতে হবে, বাক ফর কিছু দিতে হবে, তারপর পূর্ণাঙ্গ জুমলা হবে। এখন জুমলার অংশ পুরোটা, যদিও জুমলাটা বড় দেখতেছেন, এখানে এটা পুরো জুমলা, এটা দেখতেছেন অনেক বড়, কিন্তু এটা পুরো জুমলা না, এটা জুমলার অংশ। যেহেতু শেষে মুরাক্কাবে ইদাফি, শেষে যদি মুরাক্কাবে তৌসিফি, মুরাক্কাবে ইদাফি হয়, এগুলা পূর্ণ জুমলা হয় না, জুমলার অংশ হয়। হ্যাঁ, এবার আসেন একটা মশালা দেখবো যে অনেক সময় দেখবেন মুদাফ, একটা মুদাফের একাধিক মুদাফ ইলাই হয়। যেমন কলামু ওয়ালাদিন জাইদিন, এটাও মুদাফ ইলাই, এটাও মুদাফ ইলাই। কলাম মুদাফ একটার একাধিক দুইটা তিনটা মুদাফ ইলাই থাকতে পারে। যেমন কলামু মুদাফ, ওয়ালাদিন আবার মুজাফ, জাইদিন মুদাফ ইলাই, এখানের মতো আর কি, মুদাফ ইলাই, ওয়ালাদিন মুজাফ, জাইদিন মুদাফ ইলাই, মুদাফ ইলাই। এই জাইদিন যে জের হয়েছে মুদাফ ইলাই, ওয়ালাদিতে জেরও হতে পারে, জবর হতে পারে। এখানে এটা কলামুল মুজাফ ইলাই হয়েছে, বিজয় জের হয়েছে, তাও এক জের নিয়েছে, দুই জের নিতে পারে যেহেতু মুজাফ। তাহলে জাইদের ছেলে এর কলম, আবার এর বলতেছি কেন, এটাও মুদাফ ইলাই হয়েছে আবার, অর্থাৎ ওয়ালেদ এটা হচ্ছে মুদাফ, জাইদিন মুদাফ ইলাই, মুদাফ ইলাই মিলে কলম মুদাফের আবার মুদাফ ইলাই, এটা মুদাফ ইলাই, কলম মুদাফের আবার মুদাফ ইলাই, মুদাফ ইলাই মিলে মুরাক্কাবে ওই ইদাফি। আশা করি বিষয়টা বুঝছেন। এখন আমার কথা হচ্ছে একটা মুদাফের দুইটা তিনটা মুদাফ ইলাই থাকতে পারে, এই মাসালাটা আশা করি বুঝছেন। আমি এগুলো মাসালাগুলো মুখে বলে দিচ্ছি, উদাহরণ থেকে বিষয়টা বুঝাচ্ছি। একটা মুদাফের একাধিক মুদাফ ইলাইয়ের উদাহরণ এটা। আবার এখানে যেটা দেখেছি, এটা হচ্ছে একটা মুজাফ বা একটা মুদাফ ইলাই দুটোটা সিফাত বয়ান করা যায়, কিন্তু বয়ান করতে গেলে মুদাফ ইলাইয়ের মাঝখানে আসতে পারবে না, পরে আনতে হবে। পরে আনতে গেলে মুদাফেরও সিফাত নিতে যাচ্ছি, মুদাফ ইলাইয়েরও সিফাত নিতে যাচ্ছি। এক্ষেত্রে আমাদের আগে আনতে হবে মুদাফ ইলাইয়ের সিফাত, এর পরে আনতে হবে মুদাফের সিফাত। অর্থাৎ এ সিফাতটা রজুলের, এ সিফাতটা ইবনুর, তো ইবনুতে ফেস এ সিফাতে ফেস হয়েছে, রজুলিতে ফেস এ সিফাতে ফেস হয়েছে। হ্যাঁ, যেটা যার সিফাত মৌসুফ অনুযায়ী এরাব হয়েছে।
এবার এখানে এখানে মাসালাটা আমরা বোঝানোর বিষয় হচ্ছে ইবনুন, ইবনাতুন, বিনতুন, এই তিনটা শব্দের আগেরটা মুসুফ হয়, পরেরটা মুজাফিলাই হয়। আশা করি আমরা বিষয়টা আপনাদেরকে বুঝা। গুলামুন এই শব্দটা মারুফা না নাকেরা? এটা সবাই বলবেন নাকেরা, কারণ দুই ফেস আছে না, তাহলে দুই জবর দুই ফেস থাকলে এটা নাকেরা একটা চিহ্ন বা আলামত। তাহলে গুলামুন এটা নাকেরা। আর এটা মারুফার আলামত 7টার মধ্যে একটু আমরা দেখতেছি না, আলিফ লামও নাই, এটা আবার মুদাফা হয় নাই, অর্থাৎ গুলামুনটা নাকেরা, যে এটা আমরা অলরেডি বুঝতেছি এটার মধ্যে তানবিন আছে। তার মানে গুলামুন শব্দটা হচ্ছে নাকেরা, ইসমে নাকেরা আর কি। এখন আমি যদি বলি গুলামু জাহিদিন, তখন গুলামটা মারুফা হয়ে গিয়েছে। কেন? আসেন, যখন একটা নাকেরা, এটা নাকেরা থাকবে, কিন্তু এটাকে যদি মারুফার দিকে এজাফত করা হয় তখন এই নাকেরাটাও মারুফা হয়ে যাবে। অর্থাৎ দেখেন, এই গুলামুটা নাকেরা না, যদি আমি গুলাম জাহিদিন বলি, গুলামটা মুজাফ, জাহিদিন মুজাফিলা হয়ে গেছে, তো মুজাফ যখন নাকেরাকে মুজাফ করব, আর এই নাকেরার মুজাফিলা এটা যখন মারুফা থাকবে, জাহিদ এটা মারুফা, এটা নির্দিষ্ট একজন ব্যক্তির নাম। কিন্তু গোলাম, কত গোলাম আছে নির্দিষ্ট নাই, কত হাজার গোলাম হতে পারে, কিন্তু গোলাম জাহিদিন এই বাক্যের মধ্যে গোলামটা মারুফা হয়ে গিয়েছে। কেন? কারণ হচ্ছে নাকেরাটা যদি মারুফার দিকে এজাফত হয়, নাকেরাটাও মারুফা হয়ে যায়। শুধু খালি গোলামুন শব্দটা যদি আমি একাকি লিখি তখন এটা নাকেরা, এটাতে কোনো সন্দেহ নাই। কিন্তু এটাকে যখন মুজাফ বানাবো আর মুজাফিলাটা যদি মারুফা হয়, তখন ওই নাকেরা মুজাফটা মুজাফিলায় মারুফা হওয়ার কারণে মুজাফটাও মারুফা হয়ে যাবে। ভালো মানুষের সাথে থাকলে ভালো হয়ে যায় না, ওভাবে আর কি। তাহলে জাইদ এটা মারুফা বিদায়, এর মুজাফটাও মারুফা হয়ে গিয়েছে। এবার দেখেন, যদি এভাবে হয় গোলাম ও রজুলিন, রজুলিন তো মারুফা না, এটা তো নাকেরা। এখন কি হবে? গোলাম ও নাকেরা, রজুলিন যেটার দিকে এজাফত হয়েছে, অর্থাৎ যেটা মুজাফিলাই, এটা নিজেই নাকেরা। এখানে তো জাইদ মারুফা ছিল, রজুল তো মারুফা না। কত হাজার রজুল মানে পুরুষ, কত হাজার পুরুষ আছে, কোন পুরুষ নির্দিষ্ট নাই। কিন্তু এখানে জাইদ তো নির্দিষ্ট ব্যক্তি, একজন ব্যক্তির নাম। এখানে রজুল তো কত হাজার থাকতে পারে, হাজার হাজার। এখন গুলাম ও নাকেরা, আবার এটা যার দিকে এজাফত হয়েছে মুজাফিলাই যেটা, এটাও নাকেরা। তখন আমরা বলবো এই নাকেরাটা ডাইরেক্ট গুলাম ও নাকেরার মতো নাকেরা না, এটার নাম নাকেরে মখসুসা। আর এটা নাকেরাতে কি গেছে, এটা নাকেরাই থাকবে। তার মানে একটা নাকেরাইছি মারুফার দিকে এজাফত হলে এটা মারুফা হয়ে যায়, নাকেরার দিকে এজাফত হলে এটার নাম নাকেরে মখসুসা হয়ে যায়। নাকেরে মখসুসা হচ্ছে এটা নয় মারুফা আবার নয় নাকেরা, মাঝামাঝি। এটা মারুফও হতে পারে নাই, নাকেরা তো থেকে যায় নাই, মাঝামাঝি। কেন? শুধু গুলামুন এটা নাকেরা, কিন্তু এখানে এটা নাকেরা না, এটা মারুফও হতে পারে নাই আবার। তো এটা কি বলে যে পুরুষের গোলাম, তো পুরুষের গোলাম বলাতে হাজার হাজার গোলাম না, যে কোনো গোলাম না, মহিলার গোলাম বাদ পড়ে গিয়েছে, শিশুর গোলাম বাদ পড়ে গেছে, বৃদ্ধার গোলাম বাদ পড়ে গেছে, শুধু পুরুষের গোলাম। তার মানে এটা নাকেরে মখসুসা, হাস হয়ে গেছে। হাস মানে নির্দিষ্ট, এটা নির্দিষ্ট হয়ে গেছে। আবার মারুফার পরে যে নির্দিষ্ট হয় নাই, মারুফার পরে যে নির্দিষ্ট হতে গেলে তো মুজাফিলাটা মারুফা হতে হবে। এখন মুজাফিলাটা যদি নাকেরা হয়, এটা নাকেরে মখসুসা হবে। নাকেরে মখসুসা মানে যেটা মারুফা নাকেরা দুটোটার মাঝামাঝি, মারুফও না নাকেরও না। আশা করি আমরা বিষয়টা বুঝলাম। এবার দেখেন, আমরা তারিফ তাখসিস এই দুইটা শব্দ মনে রাখবো। তারিফ মানে হচ্ছে মারুফা, তাখসিস মানে খাস। এই গোলামটা এখানে মারুফা, এখানে খাস, আর এখানে ডাইরেক্ট নাকেরা। আশা করি বুঝছেন। আমরা এতক্ষণ বোঝা যাচ্ছি গোলামনটা একাকি লিখলে তো নাকেরা, এটার মারুফার কোনো আলামত নাই। কিন্তু এটা যদি মারুফার দিকে এজাফত করে এটা মারুফা হয়ে যায়, মারুফা হয়ে গেছে মানে এটা তারিফ হয়েছে। আর গুলামুনটা নাকেরা হয়ে আবার নাকেরার দিকে এজাফত হলে এটার নাম নাকেরে মখসুসা, এটা নাকেরে মখসুসা হয়েছে, এটার নাম তাখসিস, অর্থাৎ এটা খাস হয়েছে। তার মানে তিনটা পর্যায়ে, একটা হচ্ছে ডাইরেক্ট নাকেরা, একটা ডাইরেক্ট মারুফা, আর একটা নাকেরাও না মারুফাও না, এটা খাস। খাস মানে মনজিলাতু বাইনাল আমি ওয়াল খাস, আম হাসের মাঝামাঝি, এটাকে বলা হয় খাস। আশা করি বিষয়টা বুঝছেন। এবার কিছু শব্দ দেখেন, কুল্লুন, বাআদুন, ইনদা, যু, উলু, গায়রু, দুনা, আইয়ু, নাহু, মিসলু, তাহতা, ফাওকু, কুদ্দাম, খলফুন, ক্বাবলু, বা'দু, হাইথু, আমামু, মা'a, বাইনা, লাদা, লাদুন। এই শব্দগুলো যে দেখেছেন ইত্যাদি আরো অনেক থাকতে পারে, কিন্তু এগুলো মশহুর বেশি। এগুলার কাজ কি? এগুলাকে বলা হয় মুতাওয়াক্কিল ফিল ইবহাম। মুতাওয়াক্কিল ফিল ইবহাম, এটা এখন যে আমরা কায়দা বলেছি আগে, এই কায়দাটা মানবে না। এটা কি কায়দা? এখানে আমরা কায়দা বলেছি একটা নাকেরা যদি মারুফার দিকে এজাফত করা হয়, নাকেরাটা মারুফা হয়ে যায়। একটা নাকেরা যদি নাকেরার দিকে এজাফত করা হয়, এটা নাকেরে মখসুসা হয়ে যায়। মারুফও হতে পারে না, নাকেরও হতে পারে না, নাকেরে মখসুসা হয়ে যায়। এখন এই শব্দগুলো যে দেখতেছেন,
এগুলো সবসময় মুজাফ হবে, এগুলোকে বলা হয় লফজে ইজাফি। এগুলো বাক্যের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে মুজাফ হয়, যেমন কুল্লু রজুলিন, রজুলি জের হয়েছে না, কুল্লু মুজাফ রজুলি মুজাফিলে। তার মানে এই শব্দগুলা সবসময় মুজাফ হবে, এরপর এটা মুজাফিলে হবে, এটা আমাদের মনে রাখতে হবে। কিন্তু এই শব্দগুলা মারফার দিকে এজাবত হলেও মারফা হতে পারে না, নাকেরে মখসুসও হতে পারে না। অর্থাৎ এই শব্দগুলা এই কায়দাটা মানে না। এতক্ষণ যে কায়দাটা বলতেছি এটা তারিফ তাখসিস একটু হতে পারে না। কুল্লুন বাদুন ইন্দুন এসব ইন্দা শব্দগুলা মুদাফ হবে বাক্যে, এর পরে মুদাফিলাইও থাকবে, কিন্তু এই শব্দগুলা মুদাফ হলো মারফার দিকে হোক নাকেরার দিকে হোক, এগুলা তারিফ তাখসিস হবে না। আশা করি আমরা বিষয়টা বুঝছি যে এগুলাকে বলা হয় মুতাওয়াক্কিল ফিল ইবহাম। মুতাওয়াক্কিল মানে তীব্র বেশি, ফিল ইবহাম অস্পষ্ট। এগুলো এত বেশি অস্পষ্ট, এগুলো স্পষ্টের সাথে মিশালেও স্পষ্ট হতে পারে না, অর্থাৎ মারফার সাথে মিশালেও মারফা হতে পারে না, এগুলো নাকেরাই থেকে যাবে। এই শব্দগুলো সব সময় নাকেরা, এগুলো মারফার দিকে এজাবত হলো এই কায়দা অনুযায়ী মারফা হবে না, নাকেরার দিকে এজাবত করে এটাকে নাকেরায় মখসুসও করা যাবে না, এখানে নাকেরাই থেকে যাবে। কারণ এই শব্দগুলো হচ্ছে মুতাওয়াক্কিল ফিল ইবহাম, বেশি নাকেরা, বেশি অস্পষ্ট, এগুলোকে মারফা করা যাবে না, কখনো করা যাবে না। এগুলো জুমলার মধ্যে এটা বাক্যে তরকিব করতে গেলে মুদাফ হবে কিন্তু মারফা হবে না। নাকেরার দিকে মুজাফিলা হোক, এর মুজাফিলা নাকেরা হোক, মারফা হোক, কখনো এগুলা মুদাফ হয়ে মারফা নাকেরা হতে পারবে না, মুদাফ হবে। আশা করি আমরা বিষয়টা বুঝছি। এগুলো হচ্ছে বেশিরভাগ হচ্ছে ইয়ায়ে মুতাকাল্লিম নিয়ে। ইয়ায়ে মুতাকাল্লিম কি? এই যে দেখেন কোন ইসিমের সাথে যখন ইয়ায়ে মুতাকাল্লিম থাকবে, ইয়ায়ে মুতাকাল্লিম মানে ওই জমিরের শেষে যে ইয়াটা থাকে, হা হুমা হুম হি হুমা হুন্না নি না, এই নি নার মধ্যে যে নি না নি পড়েছেন, এই ইয়ার অর্থ হচ্ছে আমার, এটা আমি বা আমার অর্থ দেয়, এটার নাম ইয়ায়ে মুতাকাল্লিম। হ্যাঁ, এই ইয়ায়ে মুতাকাল্লিম কোন ইসিমের সাথে আদাফত হলে, যেমন দেখেন কিতাবি আমার কিতাব, কিতাব মুদাফ বি মুদাফ ইলাই। আমরা আগেও বলেছি রব্বানা, এই রব্বানার মধ্যে দেখেন রব্বা না, এ রব্বা হচ্ছে মুদাফ, না হচ্ছে মুদাফ ইলাই, এটা আমরা বলেছি না, রব্বা হচ্ছে মুদাফ, না মুদাফ ইলাই। যেহেতু নাটা জমির, জমির যদি কোনো ইসিমের সাথে যুক্ত হয় ইসিমটা মুদাফ, জমিরটা মুদাফ ইলাই। এখানেও একই, কিতাব মুজাফ, নি এটা জমির, নি না এটা ইয়াই মুতাকাল্লিম, এটা মুদাফ ইলাই। তাহলে কিতাব মুদাফ, ইয়াই মুতাকাল্লিমটা মুদাফ ইলাই, তো মুদাফ ইলাই। এখন একটা মাসালা মনে রাখবেন, যখন ইয়ায়ে মুতাকাল্লিমের সাথে মুদাফ হবে কোনো ইসিম, ওই ইসিমটা বেশিরভাগ হবে কি মুফরাদ মুনসারিফ সহি, জারে মাজারাত সহি। এগুলা কি, এগুলো আমরা হালতের মধ্যে পড়েছি, যারা নাহমের পড়েছি, যারা জানেন না একটু মনে রাখেন। যেগুলা মুফরদ হবে এক বচন হবে, মুনসারিফ যেগুলা গয়রে মুনসারিফ হবে না, সহি হবে যেগুলা মুতল হবে না, সহি হবে, গয়রে সহি হবে না। আর জারে মাজারাত সহি যেগুলা সহি নয়, সহির মতো, হ্যাঁ, সাদ্দা মাসাদ্দা সহিও বলা যায়, কায়েম মাকামবি সহিও বলা যায়। আচ্ছা যা হোক, তাহলে একটা কথা মনে রাখবেন, কোন ইসিমের সাথে ইয়ায়ে মুতাকাল্লিম এদাফত হলে তখন এই ইয়ায়ে মুতাকাল্লিমটা জবর দিয়ে পড়া যায়, জজমও রাখা যায়, কিতাবি এটাও জায়েজ, কিতাবিয়া এটাও জায়েজ। তাহলে ইয়ায়ে মুতাকাল্লিম যদি মুদাফিলা হয়, এর সাথে যে ইসিমটা, এই ইসিমটা মুদাফ, ইয়ায়ে মুতাকাল্লিমটা মুদাফিলা, এভাবে হলে ইয়ায়ে মুতাকাল্লিমে জজম দিয়ে পড়া যায়, জবর দিয়ে পড়া যায়, কিতাবিও জায়েজ, কিতাবিয়াও জায়েজ। আমি যদি কায়দা আকারে বলি মুফরাদ মুনসারিফ সহি, জারে মাজারাত সহি, যখন ইয়ায়ে মুতাকাল্লিমের সাথে আদাফত হবে তখন ইয়ায়ে মুতাকাল্লিমটা মুজাফ হয়ে জবরও হতে পারে, জজমও হতে পারে। অনুরূপভাবে জারে মাজারাত সহির উদাহরণ কি, দাল উই আমার বালতি, দাল উইয়া আমার বালতি, দুটার অর্থ কি, আপনি দাল উই পড়তে পারেন, দাল উইয়া জবর দিয়ে পড়তে পারেন। এবার আসেন, ইয়ায়ে মুতাকাল্লিমটা যদি জারে মাজারাত সহির সাথে আদাফত না হয়ে সহি মুফরাদ মুনসারিফ সহির সাথে আদাফত না হয়ে যদি ইসমে মকসুর, ইসমে মনকুস, জামা মুজাক্কার সালেম এগুলোর সাথে আদাফত হয়, তখন কি হবে, তখন হবে ইয়ার মধ্যে জবর। যেমন আসয়া, কদিয়া, মুসলিমিয়া। আসয়া এটা আসয়, এই আলিফটা হচ্ছে আলিফে মকসুরা, এটা আমরা জানি, আলিফে মকসুরার সাথে ইয়া মুতাকাল্লিম, আমার লাঠি, এই ইয়াটা আমার, এটা ইয়া মুতাকাল্লিম, আমার লাঠি, এখানে ইয়ার মধ্যে জবর দিতে হবে যেহেতু এটা ইসমে মকসুরের সাথে। আবার ইসমে মনকুস দেখেন কদি, মাদি, এগুলো হচ্ছে ইসমে মনকুস, আমরা অনেকে জানি, যারা জানেন না আমার হালতের ক্লাসগুলো পড়ে নেবেন। কাদি এটা ইসমে মনকুস, ইসমে মনকুসের সাথে যখন ইয়া মুতাকাল্লিম থাকবে তখন এটার মধ্যে জবর হবে। অনুরূপভাবে জামা মুজাক্কার সালেমের মধ্যে যখন ইয়া মুতাকাল্লিম ইজাফত হবে, জামা মুজাক্কার সালেম ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফত তোলে, তখন ইয়া মুতাকাল্লিমের জবর, তখন কিন্তু ওই এখানের এই কায়দার মতো জজম জবর দুটোটা পড়া যাবে না, জবরের উপর নির্দিষ্ট হয়ে যাবে। আসয়া, কদিয়া, মুসলিমিয়া এগুলোকে জবর দিয়ে পড়তে হবে। তার মানে কায়দা আকারে যদি বলি, ইসমে মকসুর, ইসমে মনকুস,
জামা মুজাক্কার সালেম, এই তিনটা বিষয় যখন ইয়াই মুতাকাল্লিমের সাথে এদাফত হবে তখন ইয়াই মুতাকাল্লিমে জবর দিয়ে পড়তে হবে। এবার দেখেন আসমাই সিত্তাতে মুকাব্বারা, 6টা ইসিম আছে যেগুলো আমরা জানি, আবুন, আখুন, হামুন, হানুন, দু, মালিন। এই 6টা ইসিমে যে কোনো একটা ইসিম যখন ইয়াই মুতাকাল্লিমের সাথে এদাফত হবে তখন এই 6টা ইসিমের মধ্যে ওই আসমাই সিত্তাতে মুকাব্বারার আমলটা হবে না। আসমাই সিত্তার মুকাব্বারার আমল কি? হালতে রফাতে ওয়াও, হালতে নসবতে আলিফ, হালতে জারে ইয়া, এই আমলটা হবে না। এই আমলটা আমরা অনেকে জানি, এই আমলটা হবে না। তো এই আমলটা না হয়ে সবসময় জজম দিয়ে পড়তে হবে। আবি, আখি, হ্যাঁ, এভাবে হামি, এভাবে, অর্থাৎ আবুন, আখুন, হামুন, হানুন, দু, ফামুন, দু, মালিন, এই 6টা ইসিম যেগুলোকে বলা হয় আসমাই সিত্তাতে মুকাব্বারা, এই ইসিমের সাথে ইয়াই মুতাকাল্লিম যদি এদাফত হয় তখন ইয়াই মুতাকাল্লিম এমনভাবে আমল করবে যে ওই আসমাই সিত্তাতে মুকাব্বারার আমলটা নষ্ট হয়ে যাবে। তখন আবি, আখি, এভাবে জজমের উপর ইয়াই মুতাকাল্লিমটা পড়তে হবে, এর আগে জেড দিয়ে। আশা করি আমরা বিষয়টা বুঝছি। আরেকটা বিষয় দেখেন, এই যে দেখেন ইয়মা ইয়াকুমুল হিসাব, কোরআন শরীফের আয়াত না? ইয়মা মুদাফ আর ইয়াকুমু মুদাফ ইলাইহি। এখন আমাদের কথা হচ্ছে ইয়মা মুদাফ এটা ইসিম। একটা বিষয় মনে রাখবেন, মুদাফটা সব সময় ইসিম হবে। মুদাফ হামেশা ইসিম। মুদাফ ইলাইহিটা ইসিমও হয়, ফেলও হয়, ফেলও হয়, ইসিমও হয়। যেমন আমরা এতক্ষণ যাবৎ যত মুদাফ ইলাইহি দেখেছি ইসিমের উদাহরণ দেখেছি, এখন দেখেন ফেলের উদাহরণ। ইয়াকুম এটা মুদাফ ইলাইহি, তার মানে মুদাফটা সবসময় ইসিম, মুদাফ ইলাইহিটা ইসিমও হতে পারে, মাঝে মধ্যে ফেলও হতে পারে। এটা আমরা এটা দলিল দিয়ে আমরা এভাবে অনেক আছে কোরআন শরীফ, ইয়মা ইয়ানফাউ এভাবে আছে, ইয়মা ইয়াকুমু এভাবে আছে, অনেক আছে। তো মুদাফটা সবসময় ইসিম, মুদাফ ইলাইহিটা ইসিমও হতে পারে, ইসিম প্লাস ফেল, ইসিম অথবা ফেল, যে কোনো একটা হতে পারে। আশা করি আমরা বিষয়টা বুঝছি। আজকের ক্লাসটা আমরা একটুকুর মধ্যে ঘিরে যাচ্ছি, আমরা আর একটু গভীরে গিয়ে পড়বো, যেগুলাকে আমরা বলতেছি মুদাফিলের প্রকার। হ্যাঁ, এদাফতের লফজি, এদাফতের মানবী নিয়ে আমরা আরেকটা ক্লাস দিব। আজকের ক্লাসটা লম্বা হয়ে যাচ্ছে, আপনারা অনেকে বিরক্ত বোধ করতেছেন। এরপর আমরা যে ক্লাসটা দিচ্ছি অর্থাৎ এদাফতের প্রকার নিয়ে আরেকটু আলোচনা আছে, এগুলো আমরা এরপরে ক্লাসটাতে দিব। আশা করি আপনারা এরপরে ক্লাসটা দেখবেন। আজকের ক্লাসটা বুঝেছেন কিনা, কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাবেন। ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে ক্লাস আপনাদেরকে আমন্ত্রিত। আসসালামু আলাইকুম।